আজকে সোনারূপাদের বাড়ি জমিয়ে খাওয়া দাওয়া হবে। তাহলে চলো দেখে নি আজকের ভিডিওতে কি হয়। প্রতিমা, বাজারে ব্যাগটা দাও। জামাইবাবু এত সকালে কোথায় যাবে? বাজারে। তাই বলে এত সকালে? হ্যাঁ, আজ তো আমার কোনো কাজ নেই, আবার মদন আসবে। শালিয়ার জামাইবাবু সকাল সকাল কি গল্প হচ্ছে? এই নাও তোমার ব্যাগ। হ্যাঁ দাও, ওই আর কি, বাজারে যাব তাই। যাচ্ছ যাও, দেরি করবা না, তাড়াতাড়ি চলে আসবা কিন্তু। ঠিক আছে, যাই তাড়াতাড়ি। এ কি অবস্থা, বাজার তো বসেই নি, মাত্র দুজন। একটু ভালো করে দেখি তো। সবজি নিয়ে যাও গো, সবজি। ও দাদা, সবজি নেবেন? বলছি দিদি ভাই, আজ কোনো মাছওয়ালা বসেনি? না, কেন? আজ তো সব মাছওয়ালা মিলে পিকনিক করছে। তাহলে মাছ পাই কোথায়? এই বাজারে তো আর মাছ পাবেন না। কি আর করব তাহলে, দেন কটা আলু, লঙ্কা, পটল। দাদা, ফল নেবেন না? হ্যাঁ নেব, আজ বাজারে একদমই লোক নেই। আসলে মাছ বাজার না বসলে এখন আর মানুষজন কেউ বাজারে আসে না। একটা তরমুজ দাও। দেখি, বাড়ি যাই। বাড়ি থেকে বেরোনোর সময় তো কত লাফিয়ে ঝাঁপিয়ে এলাম, এখন শুধু সবজি আর ফল নিয়ে বাড়ি যাচ্ছি। প্রতিমা, প্রতিমা, কোথায় গেলে? কি মাছ আনলে? আজ কোনো মাছের বাজার বসেনি। কি হবে তাহলে? সেটাই তো ভাবছি। তাহলে আজকে খিচুড়ি রান্না করি, বাইরে বৃষ্টি পড়ছে, না কি বলছো? হ্যাঁ মা, ঠিক বলেছ, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। আরে পাগল, মাছ তো বাজারে বসেই নি, তাই ইলিশ মাছ ভাজা কি করে হবে? খিচুড়ি আর পাঁপড় ভাজা করো। ঠিক আছে, তাই হোক। কি রে বোন, খিচুড়ি খাবি তো? হ্যাঁ খাবো। কিন্তু আমার চিন্তা হচ্ছে, মদন এতদিন পরে আসবে, ওকে কিনা খিচুড়ি খেতে দেব? তোমরা এমন করছো যে আমরা যেন কোনোদিন বাড়িতে খিচুড়ি খাই না। আরে সে বাড়িতে যতই খাও, তোমরা তো আমাদের অতিথি, তাই না? তাই কি হয়েছে, এমন বৃষ্টির দিনে খিচুড়ি? আহা, কতদিন খাই না। দিদি, তুমি তাড়াতাড়ি রান্না করো, খিচুড়ি কথা শুনে আমার আরও খিদে বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ প্রতিমা, তোমরা দুই বোন মিলে রান্নাটা চাপিয়ে দাও তাড়াতাড়ি, আমরা দুই ভাইরা ভাই মিলে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছ যাও, তাড়াতাড়ি চলে আসবা কিন্তু, এক্ষুনি রান্না হয়ে যাবে। হ্যাঁ বাবা, খিচুড়ি আবার গরম গরম খেতে হয়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটুও ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, আমরা তাড়াতাড়ি চলে আসবো। চল তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিই। আজকে 2 রকম ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। আজকে যদি মা বাড়ি থাকতো তাহলে মাকেই বলতাম খিচুড়িটা রান্না করতে। মা খুব সুন্দর খিচুড়ি রান্না করতে পারে। হ্যাঁ মাসি, মা ঠিক কথাই বলছে। আমার ঠাকুমা এত সুন্দর খিচুড়ি রান্না করে, যে খাবে সেই আঙুল থেকে কোনোই অবধি চেটে খাবে। আচ্ছা চল রান্নাটা সেরে ফেলি। দাঁড়া, এবার উনুনটা ধরিয়ে নিই। এই তো উনুনটা ধরানো হয়ে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিই। দুই রকম ডাল দিয়ে খিচুড়িটা করব, বুঝলি? প্রথমে মুসুরির ডালটা দিই, এবার মটর ডাল দিই, এবারে চাল দিয়ে দিই, এবার জল দিয়ে দিলাম, এবার একটু ফুটুক। হ্যাঁ, এবার ফুটে গেছে, এবার একটু লবণ আর হলুদ দিয়ে দিই। ও মা, খিচুড়ি এখনো হয়নি? আমার তো খিদে পেয়ে গেছে। না রে, এখনো হয়নি, আর একটু সময় লাগবে। এই তো হয়ে গেছে, এবার পাঁপড়টা ভেজে ফেললেই হয়ে যাবে।
তোমরা চলে এসেছো? তাহলে খেতে বসো, সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, একবারে সবাই খেয়ে নাও। আরে দাঁড়াও দাঁড়াও, অত তাড়াহুড়ো কিসের? এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খাবো, সেটা যদি কলা পাতায় না হয় তাহলে কি জমে? চলো চলো, কোথায় কলা বাগান আছে, পাতা কেটে নিয়ে আসি। না না, তোমার যেতে হবে না, আমি যাচ্ছি। এই নাও, সুন্দর করে কেটে এনেছি। দাও, এবার সবাই বসে পড়ো, আমি খেতে দিচ্ছি। না না, আগে বাচ্চারা খেয়ে নিক, তারপর বসছি। কি সুন্দর খেতে হয়েছে মা, পুরো ঠাকুমার মতো। মা, তুমি তো আমাকে পাঁপড় দাওনি, আমার পাঁপড় কোথায়? কই দিলাম তো, ওই দেখ গুলটের থালায়। কি করি দেখো মা, ও তো না খেয়ে রেখে দিয়েছে। আমি ভাবলাম ও খাবে না, সেই জন্যই তো আমি চুপি চুপি নিয়ে নিলাম।